নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে পাঁচমিশালি ঝোল, যা আপনারা বাড়িতে যদি বানিয়ে খান তাহলে আপনাদের শরীর এবং মন দুটোই ঠান্ডা থাকবে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে ঝোল রান্না করার জন্য এখানে 5 রকমের সবজি নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে প্রথমেই নিয়েছি ফুলকপি, কাঁচা কলা, বেগুন, মূলা আর আলু। এখন আমি এই সবজিগুলো কেটে ভালোভাবে ধুয়ে নেব। শীতকালে কিন্তু মূলা আর কপি দিয়ে তরকারি অসাধারণ স্বাদ লাগে, যে স্বাদ গ্রীষ্মকালের সবজিতে থাকে না। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখানে সবগুলোই ভালোভাবে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং ভালোভাবে পরিষ্কার করে ভাগ ভাগ করে রেখে দিয়েছি। বন্ধুরা, এমনও সময় আছে আমরা সবসময় একঘেয়েমি তরকারি খেয়ে খেয়ে অতিরিক্ত বোরিং হয়ে যায়, যেমন মাছ ভুনা, মাংস ভুনা, ডিম ভুনা, আরও কত কি। তাই কখনো কখনো এরকম সবজি তো রান্না করে খান, দেখবেন কতটা ভালো লাগবে। এই তরকারি আপনি অল্প মশলা দিয়ে রান্না করলেও খেতে অনেক ভালো লাগে। বন্ধুরা, তরকারিটি রান্না করার জন্য আমি এখানে কি কি মশলা নিয়েছি তা আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন আমি নিয়েছি কাঁচা মরিচ চেরা, আদা টুকরো, পাঁচফোড়ন, শুকনো মরিচ, আন্দনি সস মানে রাঁধুনি বলে থাকে অনেকেই, তারপরে নিয়েছি তেজপাতা আর গোটা জিরা। আমি এখন জিরা, আদা আর এই রাঁধুনি বেটে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে মশলাগুলো বেটে নিয়েছি, আদা বাটা, জিরে বাটা আর রাঁধুনি বাটা। এই তরকারিতে কিন্তু গরম মশলা ভুল করেও দিবেন না বন্ধুরা। গরম মশলা দিলে কিন্তু এই তরকারিটা একদম ভালো লাগবে না, একেবারে গন্ধ লাগবে। তাই আমি যে যে মশলা নিয়েছি এখানে সেই মশলাগুলোই নেওয়ার চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা, আমি সর্বপ্রথম রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব আলু আর কপি। আমি আলু আর ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব, কিন্তু ভেজে নেওয়ার আগে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব একটুখানি হলুদ। এখন সুন্দর করে ভাজতে থাকবো। কপির যে একটা গন্ধ আছে, এই গন্ধটা যাতে চলে যায়। অনেকেই আছে বলে ফুলকপি খাইতে পারে না, ফুলকপির নাকি গন্ধ। ফুলকপিটা এরকম করে যদি একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেয়, ফুলকপির অসাধারণ একটা ঘ্রাণ বের হয়, তখন খাইতেও খুব ভালো লাগে। 2 থেকে 3 মিনিটের মতো ভাজলেই কিন্তু ফুলকপিগুলো ভাজা হয়ে যাবে। আমার আলু আর ফুলকপিগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করা বেগুনগুলো। বেগুনগুলো হালকা করে ভাজা ভাজা হলে বেগুনের যে একটা গন্ধ আছে, এই গন্ধটাও চলে যাবে। বেগুনগুলো বেশি ভাজার দরকার নেই, হালকা হালকা করে আঁচ লাগলেই হয়ে যাবে। বন্ধুরা, আমার ফুলকপি, আলু আর বেগুনগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন একটি পাতিলে নামিয়ে নিলাম। এখন ওই কড়াইয়ে আরও দিয়ে দিলাম কিছুটা সাদা তেল, দিয়ে দিলাম শুকনো মরিচ, তেজপাতা আর পাঁচফোড়ন। এখন পাঁচফোড়ন মশলা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব মূলা আর কাঁচা কলা। মূলা আর কাঁচা কলা তরকারিতে দিলে বেশি ভাজার চেষ্টা করবেন না, তাহলে আর ভালো লাগবে না খেতে। আমি সবগুলো সবজি এর মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা, এখন ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচা মরিচ চেরা, স্বাদ মতো লবণ আর দিয়ে দিব পরিমাণ মতো একটুখানি হলুদ। এখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর জিরে বাটা। এর মধ্যে আমার সব কিছুই দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। আমি এগুলো বেশি ভাজবো না, সেহেতু হালকা নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা যে সবজিগুলো আছে এই সবজিগুলো এখন এর মধ্যে দিয়ে দেব। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো কষানোর জন্য জল। এমনভাবে জল দিতে হবে যাতে কপি, আলু এবং মূলা সবই ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং গোটা গোটা থাকে, কিছু যেন গলে না যায়। এর মধ্যে আমার পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আবার ঢাকনাটি সরিয়ে খন্তা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভালোভাবে বলক চলে এসেছে, কিন্তু সবজিগুলো পুরোপুরিভাবে এখনও সিদ্ধ হয়নি। তাই আমি আবারও ঢাকনাতে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আবারও ঢাকনাটি সরিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সবজির কালারগুলো কিন্তু হালকা করে চেঞ্জ হয়ে গিয়েছে, তার মানে সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন আর ঢাকনাতে ঢেকে দেবো না, এখন ভালোভাবে নাড়াচাড়া করে জলগুলো শুকিয়ে নেব। বন্ধুরা, এই তরকারিতে যদি সবজি গলে যায় তাহলে কিন্তু আর ঝোলটা স্বাদ লাগবে না, তাই খেয়াল রাখবেন, হালকা করে নাড়াচাড়া করবেন যাতে তরকারির একটিও কেটে যায় না আর ভেঙেও না যায়। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার তরকারিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে আর এক ফোঁটাও জল নেই। আমি এখন এই তরকারিগুলো একটা পাতিলে ঢেলে নিচ্ছি। আমি পাতিলে করেই তরকারিটা রান্না করব এখন।
পাতিলের মধ্যে যদি আমি ঝোল দিয়ে দিই তাহলে চারদিকেই ভালোভাবে বলক আসবে তরকারিতে, তাই আমি তরকারিগুলো পাতিলে ঢেলে ঝোলের জল দিয়ে দিলাম। আমার তরকারিতে ঝোল দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন তরকারিতে কত ভালোভাবে বলক চলে এসেছে। আমি এখন আমদানি মশলা যে বেটে রেখেছিলাম সেই মশলাটা তরকারির মধ্যে দিয়ে দিলাম। এখন ভালোভাবে তরকারিগুলো নাড়াচাড়া করে দেব, যাতে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে যায়। বন্ধুরা, মশলা দিয়ে দেওয়ার 10 মিনিট পর আমি তরকারিটা নামিয়ে নেব। 10 মিনিট পর্যন্ত আমি এইভাবেই তরকারিটা জাল করতে থাকবো। 10 মিনিট হয়ে গিয়েছে, আমি এখন তরকারি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা। যারা সবজি পছন্দ করেন তারা অবশ্যই এইভাবে একবার রান্না করে খাবেন, আশা করছি অনেক ভালো লাগবে আপনাদের। আর শরীরও অনেক সুস্থ থাকবে এরকম সবজি তরকারি রান্না করে খেলে। বন্ধুরা, এইরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। দেখা হবে এইরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।